আসসালামু আলাইকুম বন্ধুরা, দর্জি বাই 19 চ্যানেলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে জামার শোল্ডার প্রবলেমের সলিউশন দেখাবো। আর এই শোল্ডার প্রবলেম দুই ধরনের হতে পারে, তা হচ্ছে শোল্ডার বড় হয়ে যাওয়া আর শোল্ডার ছোট হয়ে যাওয়া। আজকের পর্বে থাকবে শোল্ডার বড় হয়ে গেলে কিভাবে তা কমিয়ে ছোট করা যায়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। আর পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এতে করে আমার চ্যানেলে প্রত্যেকটি আপডেট ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসুন তাহলে বন্ধুরা শুরু করা যাক। ভিডিও শুরুতেই একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর তা হচ্ছে আজকের পর থেকে আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কামিজ সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান দেখাবো। আজকে যেমন আমি পুট সম্পর্কিত সমস্যা দেখাচ্ছি, ঠিক এই রকম বিভিন্ন ধরনের সমস্যা আমি সমাধান দেখাবো। তাই আপনারা যারা এই বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দেখতে ইচ্ছুক তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা কী ধরনের সমস্যা দেখতে চাচ্ছেন সমাধান তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই বিষয়গুলোর উপরে ভিডিও তৈরি করে আপলোড করব। জামার শোল্ডারের প্রবলেম সলিউশন করতে হলে সবার প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে আর তা হচ্ছে জামার হাতাটিকে খুলে ফেলার। আর তাই আমি এখানে এই হাতাটিকে সম্পূর্ণভাবে খুলে ফেলছি। বন্ধুরা, আমার কামিজের একটি হাতা সম্পূর্ণভাবে খুলে ফেলা হয়ে গেছে। একইভাবে আমি কামিজের দ্বিতীয় পাশে যে দ্বিতীয় হাতাটি রয়েছে সে হাতাটিকেও আমি সম্পূর্ণভাবে খুলে ফেলবো। কামিজের হাতা দুটো সম্পূর্ণভাবে খুলে ফেলা হয়ে গেছে। আমি সুতোগুলো সম্পূর্ণ খুলে ফেলে পরিষ্কার করে নিয়েছি। এখন এই তৈরি করা কামিজ থেকে কিভাবে শোল্ডারের মাপটি বের করব, এটা একটি সমস্যা মনে হতে পারে যারা নতুন সেলাই শুরু করেছেন তাদের কাছে। আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মাপটি আমরা বের করে নিতে পারি। আমি সাধারণত 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় গলার চওড়াতে রেখে দিই, অনেকে 3 ইঞ্চি পরিমাণ রাখে। তাই আমি যেহেতু এখানে 3.5 ইঞ্চি পরিমাণ রেখেছিলাম তাই আমি 3.5 ইঞ্চি পরিমাণ কাপড়টিকে বাদ দিয়ে আমি এই শোল্ডারটি মেপে নিচ্ছি। সেলাই করার সময় 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় আমাদের সেলাইয়ের ভেতরে চলে যায়, তাই আমি এখানে 3 থেকে ফিতাটিকে ধরে আমি শোল্ডারের মাপটি বের করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কাপড় রয়েছে প্রায় 8.5 ইঞ্চি পরিমাণ। আর আমার এখানে সেলাই সহ থাকতে হবে, সেলাই করার পরে রেডি থাকতে হবে 8.5 ইঞ্চি পরিমাণ। এখানে প্রায় 1 ইঞ্চি পরিমাণ বাড়তি আছে, তাই আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে ফেলে দেব। পুরো টোটাল আমি রাখবো 8 ইঞ্চি পরিমাণ। সেলাই করার পরে তা হয়ে যাবে 8.5 ইঞ্চি পরিমাণ। তাই আমি এখন সেই অনুযায়ী এখানে কাপড়টিকে দাগ দিয়ে নেব। আমার যে পরিমাণ কাপড় কাটতে হবে আমি সেই পরিমাণ কাপড় আমি দাগ দিয়ে নিয়েছি। এখন এই দাগ দিয়ে নেওয়া কাপড় অনুযায়ী আমি এখানে কেচি দিয়ে কাপড়টিকে কেটে ফেলে দেব। আপনাদের যদি সমস্যা মনে হয় ফ্রি হ্যান্ড কাজ করতে তাহলে আপনারা এখানে চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন। আমি ফ্রি হ্যান্ড দিয়ে এখানে কাপড়টিকে কেটে নিচ্ছি। কেটে নেওয়া কাপড়টি আমি ফেলে দেবো না, দ্বিতীয় পাশে কাপড়টি কাটিং করার সময় এই কাপড়টির প্রয়োজন হবে। আমি যেহেতু পেছন পাটে কাপড়টি কাটিং করেছি তাই তালপাটের পরিমাণটি কিন্তু কমে গেছে, তাই আমি এখানে সেই সম পরিমাণ কাপড় তালপাটের অংশও কেটে নিচ্ছি। দ্বিতীয় পাশের শোল্ডারটিও আমরা একইভাবে কেটে নেব, তবে সেক্ষেত্রে প্রথম পাশের যে শোল্ডারটি কাটিং করার পর কাপড়ের টুকরোটি বের হয়েছিল সেই কাপড়ের টুকরোটি আমি দ্বিতীয় পাশের শোল্ডারে রেখে দেব এবং সেই কাপড়ের মাপে আমি দ্বিতীয় পাশের শোল্ডারটি কেটে নেব। এতে করে হবে কি, দুপাশে কাপড় সমানভাবে কাটিং করা হবে, কোনো অংশে কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যেহেতু এটা তৈরি করা কাপড় তাই অবশ্যই কাপড় মেপে কাপড় কেটে নেওয়া ভালো, এতে কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে না। একইভাবে আমি দ্বিতীয় পাশের শোল্ডারে তালপাটের অংশটিও কেটে নিচ্ছি, তবে অবশ্যই সেটা আন্দাজ করে সমপরিমাণভাবে কেটে নিতে হবে। আপনাদের সমস্যা মনে হলে আপনারা
চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন, এতে করে কাপড় কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমি এই জামার সাথে হাতাটিকে জয়েন করে আপনাদেরকে দেখাবো কিভাবে জামার হাতাটি জয়েন করতে হবে। এখন আমি এই জামার সাথে হাতাটিকে জয়েন করে নেব। তার আগে আমি যার কাপড়ের যে মাথাটি রয়েছে, সাইডগুলো রয়েছে, সেগুলো আমি মেশিনে ওভারলক করে নিয়েছি। আমি এখানে সেলাই মেশিন দ্বারা এই ওভারলকটি করে নিয়েছি। আপনারা যারা নতুন সেলাই করছেন তারা যদি কীভাবে অর্থাৎ সেলাই মেশিনে কীভাবে ওভারলক করতে হয় তা দেখতে চান, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি সেই বিষয়ে আরেকটি ভিডিও তৈরি করে আপনাদের আপলোড করে দিব। এখন আমি এই হাতার সাথে আর্মহোল জামার সাথে হাতাটিকে জয়েন করে নেব। আর এর জন্য আমি প্রথমেই হাতাটিকে সোজা করে নিচ্ছি। জামার হাতা কীভাবে লাগাতে হয় সে বিষয়ে আমার একটি আলাদা ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি আর্মহোলের জায়গায় যেখান থেকে আমাদের হাতাটাকে জয়েন করতে হবে সেখানে আমি 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং এই দাগ বরাবর আমি হাতা জয়েন্টটিকে শুরু করছি। আমি হাতাটিকে সোজা করে নিয়েছিলাম। এখন আমি এই 1/4 ইঞ্চি যে দাগটি দিয়ে নিয়েছিলাম সেই দাগটিকে ধরে হাতের ভেতরে আমি গলার ভেতর দিয়ে হাতটিকে বের করে নিলাম। এখন এই দাগ দিয়ে নেওয়া জায়গাটার সাথে হাতার যে সেলাই জায়গাটা রয়েছে সেই জায়গাটিকে একসাথে করে নিচ্ছি। নিয়ে এখন আমি হাতের ভিতরে ঢুকিয়ে নেওয়া কাপড়টিকে আমি বের করে নিচ্ছি। বের করে নিয়ে হাতাটিকে সমান করে নেব এবং আমার সুবিধা অনুসারে আমি সেলাইটিকে শুরু করব। আপনারা আপনাদের ডান এবং বাম যে সাইড থেকে আপনাদের সুবিধা মনে হয় সেই সাইড থেকে সেলাইটি শুরু করতে পারেন। আমি আমার সুবিধা মতো কাপড়টিকে বসিয়ে নিয়ে সেলাই শুরু করছি। সেলাইটি শেষ করার আগেই আমাদের হাতাটি যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেই পর্যায়ে আসার আগেই আমাদেরকে হাতার যে মার্জিনে জয়েন্টের যে মার্জিনের কাপড়টি রয়েছে এবং জামার যে জয়েন্টের মার্জিনটি রয়েছে সেই মার্জিনের কাপড়গুলোকে মুড়িয়ে নিতে হবে। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমি কীভাবে করছি, ঠিক সেভাবে আপনাদেরকেও করতে হবে। কাপড়টিকে মুড়িয়ে নিয়ে তারপর আমি সেলাইটি দিয়ে যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে এসে সেলাইটিকে স্টপ করে দেব। আর অবশ্যই জয়েন্টের যে জায়গাগুলোতে জয়েন্ট দিতে হবে সেই জায়গাগুলোতে অবশ্যই ডাবল করে সেলাই দিতে হবে। চলো বন্ধুরা, আমার এখানে জামার শোল্ডার কমানো আর এই ধরনের কোনো সমস্যা যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে সে সমস্যার কথা জানিয়ে কমেন্ট করবেন, আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।